দেশ আমেরিকা বলা হয়। আমি বলি 1 নম্বর দেশ সন্ত্রাসের দিক থেকে আগায়া। সেই সন্ত্রাসের মদদে ইসরায়েলের হানাদার বাহিনীরা প্রতিদিন আমার ফিলিস্তিনের মাদেরকে বন্ধুরকে হত্যা করছে, লেবাননের মুসলমানদেরকে হত্যা করছে। গোটা পৃথিবীর মানুষগুলোকে যেই সময় ইহুদিরা তাদের শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে চাচ্ছে কোরআনের আওয়াজটাকে তারা নিভিয়ে দিতে, এমন সময় আজকের এই কোরআনের মাহফিল আমরা বসে আছি। প্রিয় দিনী ভাই সব, আমরা যাদেরকে বন্ধ প্রতিম দেশ বলিস, সেই ভারতেও কয়েকদিন হলো দেখলাম আল্লাহর ঘর মসজিদগুলোকে বিজেপি সরকারের নেতৃত্বে বুলডোজার দিয়ে ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। আমার বক্তব্য হলো, তারা বলছে মসজিদের নিচে নাকি মন্দির আছে, আবার নতুন করে মন্দির বানাতে চায়। মন্দির বানাবে তারা যেই কোনো জায়গাতে, আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশে কেন, গোটা পৃথিবীতে অনেক জায়গা আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদটাকে ভেঙ্গে দিয়ে তারা মন্দির বানাবে, এটা কি আমরা মানতে পারি? একটু অন্তর থেকে বলুন, মানতে পারি? আমাদের প্রতিটা মানুষের আত্মার সম্পর্ক হলো মসজিদের সাথে। আমরা যে দল করি না কেন, আমরা মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত আমরা দেওয়ার মাধ্যম দিয়ে এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। আজকের এই মাহফিল থেকে আমাদের একটি আওয়াজ থাকবে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, শোষণ মুক্ত সমাজ যদি গঠন করতে চাই, অন্তর থেকে আওয়াজ করে বলুন, তা আল্লাহর এই কোরআনের দরকার আছে না নাই? আরেকটা জোরে বলেন, আছে না নাই? আজকে চোরের এক, ডাকাতের এক, রাহাজানির এক। আমার এই সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমি বাংলাদেশে যারা চুরি করে ডাকাতি করে তারা একসাথে চলাফেরা করার সুযোগ পায়, যারা রাহাজানি করে 100টা মেয়ের সাথে ধর্ষণ করে, যারা সেঞ্চুরি করে বৃষ্টি উদযাপন করে, আল্লাহর কসম করে বলে এই দেশে যদি ইসলামের হুকুমাত কায়েম হয়ে যায়, তাহলে একটা যখনই জেনাকর মানুষকে ঢাকার বাইতুল মোকাররমের সামনে একত্রিত করার পরে বাইতুল মোকাররমের সম্মানিত খতিব তিনি ফতোয়া দিয়ে দিবেন প্রধান বিচারপতির নেতৃত্বে। বাংলাদেশের সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যদি একত্রিত হয়ে গিয়ে একজন জেনাকার ব্যক্তিকে উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি তাকে পাথর মরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশ থেকে একদিনের মধ্যেই সকল প্রকার জেনা বন্ধ হয়ে যাবে। আমার দেশে চুরি হয়, ডাকাতি হয়, রাহাজানি হয়, পকেট মারদেরকে আমরা ধরে মারি, গরু চোরদেরকে আমরা ধরে মারি, কিন্তু রাষ্ট্রের টাকা যারা একটা স্বাক্ষর দিয়ে দেশের আমলারা, সচিবেরা, এমপিরা, মন্ত্রীরা একটা স্বাক্ষর দিয়ে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলো লুটপাট করে বিদেশে পাচার করে নিয়ে বেড়ায়। একজন যদি চোরকে যদি বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে বিচার করে হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলে একদিনের মধ্যেই বাংলাদেশ থেকে চোর দূরীভূত হয়ে যাবে। কিন্তু এই আল্লাহর আইন চায় না তারা। চুরি করে যারা, ডাকাতি করে যারা, রাহাজানি করে যারা, সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের সাথে জড়িত যারা, একমাত্র তারাই শুধু আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চায় না। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা ভেদাভেদে ভুলে যাব। সকল ভাইদের কাছে আমরা একটি আহ্বান রাখতে চাই, জীবন চলার পথ পরিক্রমায় একদিন আমাদের মৃত্যু নামক ঘড়ির কাঁটাটা আমাদের কাছে যেদিন আসবে, ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে গেলে ঘড়ির ব্যাটারি পরিবর্তন করলে আবার চালানো সম্ভব হয়, কিন্তু আমার এই ভিতর থেকে রুহটা বের হয়ে গেলে আমার এই বডি ঠিক থাকবে, কিন্তু চোখ থাকবে, চোখের আলো থাকবে না, হাত থাকবে, হাত উঠবে না, আমার এই দৃষ্টি শক্তি লোপ পেয়ে যাবে। পৃথিবীর মানুষগুলোকে মুহাম্মদ শব্দটা কেটে নিয়ে মরহম শব্দটা লাগাই দিয়ে আমাকে কবর জগতে রেখে দেওয়ার সময় বিশ্বনবীর নামেই যদি আমাদের কবরের ভিতরে রেখে দেওয়া হয়, একটি দোয়া বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলের নামে কোরআন করেই যদি আমাদের সব দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, আজকের এই মাহফিল থেকে আমাদের একটা আওয়াজ, একটা স্লোগান, গোটা পৃথিবীর ভিতরে এক হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর আমরা মুসলমানেরা কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত রেখে একটাই আওয়াজ দিয়ে আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরে যাব, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের কথা কোনো দিনের জন্য বন্ধ হবে না। এর জন্য যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করব, শহীদ যদি হয় শহীদ হয়ে যাব, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় ফাঁসির কাস্টে ঝুলব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে মোর আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা আল্লাহু আকবার আওয়াজ দিলাম,
অন্তর থেকে বলুন তো আল্লাহু আকবার আওয়াজ দিলে খুশি হয় কে? রাগ করে কে? আরেকটু জোরে বলেন, রাগ করে কে? শয়তান কি আছে? বড়টা বিদেশে, বাকিগুলো তো আছে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমরা শয়তানকে একসাথে বলেন ভয় পাই। আল্লাহ তাআলা ইমানদারদের সেই শক্তি দিছে, ইমানি আওয়াজ যতদিন থাকবে আমরা কারো কাছে মাথা নত করি নাই, করবো না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমি আজকে আপনাদের সামনে 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনী, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যম দিয়ে আজকের এই মাহফিলটা। আমি তালাকারী সন্তান, অনেক মাহফিলে অনেক কথা বলি, আজকে শুধুমাত্র একটু শুরু করে দিতে চাই, একটু আগায় দিতে চাই। আমাদের প্রধান মেহমান, আমাদের সবার প্রিয় বক্তা, যাকে স্যার আমাদের এই মাহফিলটা যেন অপূর্ণাঙ্গতা থেকে যায়, আমাদের সবার প্রিয় আলহাজ মাওলানা নুরুল আমিন মহোদয়, তিনি আসবেন একটু পরে। তিনি মূলত কথা শোনাবেন। আমি আপনাদের আবার একটু দৃষ্টিভঙ্গি দিচ্ছি, আপনারা একটু সামনে এসে বসবেন। আর মা বোনেরা, আমি জানি আজকে জাগা হবেন, এটা আমার বিশ্বাস। একটু কি মারহাবা কইতে ইচ্ছা করে না? আর একটু জোরে বলেন মারহাবা। মা বোনদের প্যান্ডেল অনেক বড়, কিন্তু সেইটা আর জায়গা হচ্ছে না। মা বোনের আপনারা একটু মেহেরবানি করে আগায় আগায় একটু কষ্ট করেও যদি হয় একটু বসবেন। একজন মাকে কথা শোনার সুযোগ করে দিবেন। একজন বোন একটু সামনের দিকে চেপে বসে আর একজন বোনকে কথা বলার, কথা শোনার জন্য আপনারা সুযোগ করে দিবেন। কোরআনের মাহফিল, কত মানুষ আমাদের এই মাহফিল থেকে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। একদিন আমরাও চলে যাব। এই বছরই আমাদের আব্দুল খালেক ভাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। যেখানে মাহফিল হচ্ছে পাশেই আমাদের শাহাদত ভাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে, তিনিও বিদায় হয়ে গেছেন। অনেক মানুষ আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। আমরা সবার জন্য হৃদয় থেকে দোয়া করব। যার জন্যই আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা বাকারা থেকে 218 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। কেন করলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। সম্মানিত প্রিয় ভাইরা, সূরা বাকারা মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। সেখানকার আমি 218 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। কারণটা হলো, আমরা এখন ইসলামী একটি হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করছি। কত লোকরে দেখলাম, কত লোককে আমরা দেখেছি। 54 বছর হয়ে গেল আমার এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পেরিয়ে আমরা আগামী দিনে 55 বছরে পা দিব। কত মানুষ পরিবর্তন হয়ে গেল। আমাদের মনের ভিতরে একটি আশা, আল্লাহর এই জমিনের মালিক যেহেতু আল্লাহ, তারই আইন দিয়ে এই দেশটা চলুক। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত একটি সমাজ আমরা যদি গঠন করতে পারি, সেটা কোনো আইন দিয়ে হবে না, একটা আইন দিয়ে হবে, সেটা হচ্ছে আল্লাহর এই কোরআনের আইন। অন্তর থেকে বলুন তো, আমরা কি আল্লাহর আইন, কোরআনের বিধান বাংলাদেশের পার্লামেন্টে কায়েম হোক, এটা কি আপনারা চান? একসাথে বলেন চান? সেই জন্য আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তার একটি কথা ছিল, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেড়াবে, কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না। বাড়িওয়ালা ঘরের দরজাটা খুলে তারা ঘুমাবে, ঘরের সম্পদগুলো কেউ নেবে না। এখন ঘরের ভিতরে 2টা 3টা তালা দেওয়ার পরেও চোর ডাকাতেরা একত্রিত হয়ে এই অন্যায়গুলো করে, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর এই কোরআনের সমাজ ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, এমন একটি সমাজ বিনির্মাণে আল্লাহ রসুল যেই ভূমিকাটা পালন করেছেন, আমাদের দায়িত্ব হলো প্রতিটা ভাইয়ের কাছে কোরআনের আহ্বান পৌঁছে দেওয়া। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে নারীরা কি অধিকার পাবে? আমাদেরকে অনেকেই বলা হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে নারীদেরকে ঘরের ভিতরে বন্দী করে রেখে দিবে। মা, কে বলেছে? নারীর অধিকার ইসলামী রাষ্ট্র যখনই হয়ে যাবে, নারীর অধিকার 100% প্রতিষ্ঠিত হবে। আলাদা ব্যাংক হবে, যেখানে মেয়েরা ব্যাংকের ভিতরে গিয়ে টাকা রাখবে, টাকা উত্তোলন করবে। আলাদা বাজার হয়ে যাবে, মেয়েরা বাজার করতে যাবে। স্কুল, কলেজ সবকিছু আলাদা হয়ে যাবে। নারীরা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বর জন্য যেভাবে কাজ করবে, তারা তাদের সুন্দর পর্দা, তাদের সতীত্বটাকে হেফাজত করে সব কাজ করতে পারবে। একটা যুবক তাদের দিকে দৃষ্টি দেওয়ার সাহস পাবে না, কারণ প্রতিটা যুবকের দিলের ভিতরে ভয় থাকবে আল্লাহর। একসাথে বলুন, তেমন একটা সমাজ আমাদের যদি আমরা আশা করি, তাহলে কি আল্লাহর কোরআনের পক্ষে কি থাকা দরকার আছে? একসাথে বলেন আছে? সেই জন্য এই আয়াতটা বেছে নিয়েছি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে 3টা দায়িত্ব দিয়েছেন। একসাথে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। আমরা দায়িত্ব পালন করব 3টা।
তিনটা দায়িত্ব পালন করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি সুসংবাদ দিবেন, দুটি পুরস্কার দিবেন। তার মানে হলো আমরা কাজ করব তিনটা, পুরস্কার দিবেন আল্লাহ তাআলা আমাদের দুইটা। সেই তিনটা কাজ কি? আল্লাহ তাআলা এখানে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আমার সামনে যারা বসা, একটু অন্তর থেকে বলুন তো, আমাদের ঈমান আছে? একটু কথা বলেন, আমাদের ঈমান আছে? আমাদের ঈমান আছে, যার জন্যই আমরা বাতিলের কাছে হেরে যাই নাই, মাথা নত করি নাই। কথা বলেন ঠিক না ভাইয়েরা? ঈমান মানে হলো বিশ্বাস। একসাথে বলেন, কার প্রতি? আর একটু জোরে বলেন, কার প্রতি? আমরা বিশ্বাস স্থাপন করি আল্লাহর প্রতি। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, একমাত্র তিনিই আমাদের রব, তার আমরা গোলামি করবো এই পৃথিবীতে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। 2 নম্বর কাজ হলো, আল্লাহ বলেন ঈমান আনার পরে ঈমানটাকে ঠিক রাখতে গিয়ে যদি প্রয়োজন হয়, ওয়াল্লাযিনা হাজারু, যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে। বুঝবেন ভালো করে তাফসীরটা। আমরা ঈমান আনার কারণে কত রাত চলে গেছে, বাড়িতে ঘুমাইতে পারি নাই। কি কথা বলেন? কত রাত চলে গেছে, হারে কত মানুষ কত জায়গায় গেছে। এরপরে আমরা কিন্তু বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, জেলা ছেড়েছি, বিভাগ ছেড়েছি, কিন্তু আল্লাহর এই জমিনে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে ইসলামী আন্দোলনের একটা কর্মীও আপোষ করে নাই। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো এবং হিজরত করবা, ঈমান আনবো, ঈমানের পরে যদি প্রয়োজন হয় আমরা হিজরত করব, বাড়ি ছাড়া যদি আবার লাগে আমরা ছাড়বো, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আল্লাহ বলেন, আরো যদি প্রয়োজন হয়, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা সংগ্রাম করবে আমি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা সংগ্রাম করব। তার নাম্বার 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে হিজরত, 3 নাম্বার হচ্ছে সংগ্রাম, চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা। 3টা কাজ করব আমরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সুসংবাদ হলো, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই রহমত বর্ষিত হয়েছে বিদায় এখন আমাদের এই বক্তাদের সামনে থেকে আর কেউ মাইক্রোফোন কেড়ে নেওয়ার সাহস এখন পর্যন্ত পায় নাই। কিন্তু অনেক সময় বক্তাদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছি, আমরা বাস্তবতারও সম্মুখীন হয়েছি। তার মানে কি আল্লাহর রহমত আমরা পাওয়া শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এটা হচ্ছে দুনিয়াতে সুসংবাদ পাবো। আল্লাহ বলেন, আরেকটি সুসংবাদ হলো, তোমাদেরকে দেব মৃত্যুর পরে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কি ক্ষমা করে দিবে? আমাদের গুনাহ সমূহ। আমাদের জীবনে কি গুনাহ আছে? আওয়াজ যারা দেন নাই, চুপ করে বসে আছেন, মনে হয় ফেরেশতা আপনারা নাকি? একসাথে আওয়াজ করে বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তাহলে